তো ওয়েলকাম টু দ্য চ্যানেলের সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব জেএন পাস ইউজি এবং এএনএম জিএনএম মার্কস বনাম র্যাঙ্ক ক্যাটাগরি ভিত্তিক সিট ম্যাট্রিক্স এবং ডেটা নির্ভর পরবর্তী পদক্ষেপের সম্পূর্ণ নির্দেশিকা। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো কাট অফে বড় পরিবর্তন। এএনএম জিএনএম এ কঠিন প্রশ্নপত্র, 8 থেকে 10 মার্কের পতন। জেএন পাসে পরীক্ষার্থী হ্রাসের কারণে একই র্যাঙ্কের জন্য বিগত বছরের তুলনায় ভিন্ন মার্কসের প্রয়োজন কিন্তু এবার। নেক্সট, সিট বৃদ্ধির সম্ভাবনা ও সংরক্ষণ সমীকরণ। 2024-এর তুলনায় 2026-এ বেশ কিছু কোর্সে সিট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ওবিসি সংরক্ষণের নীতি পরিবর্তনের ফলে ওপেন ক্যাটাগরির সুযোগ আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট, কৌশলগত কাউন্সেলিং আবশ্যক। শুধুমাত্র ভালো র্যাঙ্ক নয়, বর্ডারলাইন মার্কস নিয়েও সঠিক এবং বুদ্ধিদীপ্ত চয়েস ফিলিংয়ের মাধ্যমে সরকারি কলেজে সুযোগ রয়েছে কিন্তু। নেক্সট দেখো 2026-এর কাট অফ নির্ধারণকারী 4টি মূল সমীকরণ দেখে নেব। তো দেখো প্রথমে দেখো প্রশ্নপত্রের মান, এক্সাম লেভেল। জেন পাস তুলনামূলক সহজ মাঝারি, তবে নতুন হেলথ অ্যাপটিটিউড বিষয়টিতে অনেকের প্রস্তুতির অভাব র্যাঙ্ক নির্ধারণে বড় ভূমিকা নেবে কিন্তু। নেক্সট, এএনএম জিএনএম এর ক্ষেত্রে বিগত বছরের তুলনায় লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথে বেশ কিছু কঠিন প্রশ্ন আসায় কাট অফ 8 থেকে 10 মার্কস কমতে পারে। নেক্সট দেখো পরীক্ষার্থীর সংখ্যা। জেন পাস ইউজিতে 2024-এর তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, প্রায় 65,000 থেকে 51,000। ফলে প্রতিযোগিতার সমীকরণ কিছুটা শিথিল হয়েছে কিন্তু এখানে। নেক্সট, সিট ম্যাট্রিক্স। তো এখানে দেখো 2024 থেকে 2025-এর সিট বৃদ্ধির ধারা 2026-এও বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি সিট বৃদ্ধি সরাসরি কাট অফ র্যাঙ্ককে নিচের দিকে নামতে সাহায্য করবে কিন্তু এখানে। নেক্সট, সংরক্ষণ নীতি রিজার্ভেশন শিফট। দেখো ওবিসি এ এবং ওবিসি বি একত্রিত হয়ে শুধুমাত্র ওবিসি হয়েছে কিন্তু। তো এই 10% সংরক্ষণ কমে তা সরাসরি ওপেন অথবা জেনারেল ক্যাটাগরির কোটায় যুক্ত হয়েছে, যা জেনারেলদের জন্য স্বস্তিদায়ক। তো এবার দেখো ক্যাটাগরি আমরা দেখে নেব এক্সপেক্টেড জিএমআর র্যাঙ্ক এবং সেফ স্কোর। তো জেনারেল ওপেন ক্ষেত্রে 3100-র মধ্যে র্যাঙ্ক সেফ, আর এদিকে সেফ স্কোর যদি দেখি 48+ মার্কস সেফ স্কোর। ওবিসি ক্ষেত্রে 3500-র মধ্যে সেফ র্যাঙ্ক, এখানে জিএমআর। নেক্সট সেফ স্কোর যদি দেখি 45+ মার্কস। ইডব্লিউএস এর ক্ষেত্রে 7000-এর মধ্যে থাকলে জিএমআর র্যাঙ্ক এক্সপেক্টেড র্যাঙ্ক। নেক্সট সেফ স্কোর যদি দেখি 42+ সেফ স্কোর এখানে। এসসিদের ক্ষেত্রে এখানটা 6000-এর মধ্যে র্যাঙ্ক জিএমআর থাকলে সেফ, 44+ সেফ স্কোর মার্কস। নেক্সট যদি দেখি এসটি 17,000-এর উপরে এর মধ্যে থাকলে জিএমআর র্যাঙ্ক সেফ তুমি। নেক্সট 32+ যদি থাকে স্কোর তাহলে সেফ। তো এখানে দেখো কাউন্সিলিং অত্যন্ত আনপ্রেডিক্টেবল। এই এক্সপেক্টেড মার্কসগুলোতে 2+ বা মাইনাস নম্বরের হেরফের হতে পারে কিন্তু। তো আপনার র্যাঙ্ক এর চেয়ে সামান্য বেশি হলেও কাউন্সিলিংয়ে অবশ্যই অংশ নিন। এবার দেখো বিএসসি প্যারামেডিক্যাল 2026 টপ কোর্স বনাম অন্যান্য কোর্সের কাট অফ। টপ স্কোর যদি দেখি এখানে দেখো বি এম এলটি ওটিটি বিপিএ ইত্যাদি। তো অত্যধিক চাহিদার কারণে এই কোর্সগুলিতে কাট অফ তুলনামূলক বেশি যায় কিন্তু এখানে। তো এখানে যদি দেখো জেনারেলদের ক্ষেত্রে এখানটা 50 থেকে 52 মধ্যে থাকতে চলেছে। নেক্সট অন্যান্য ক্যাটাগরি সেটা হচ্ছে সাধারণভাবে 45 থেকে 46 মধ্যে থাকবে টপ স্কোরে। তো অন্যান্য প্যারামেডিক্যাল কোর্স টপ কোর্সের বাইরে অন্যান্য স্পেশালাইজেশনে সুযোগ পাওয়ার সম্ভাবনা। তো জেনারেলদের ক্ষেত্রে 47 থেকে 45, ঠিক আছে, যদি থাকে 50-এর কাছাকাছি। নেক্সট অন্যান্য ক্যাটাগরি যদি দেখি সাধারণভাবে 42 থেকে 43 উপরে যদি মার্কস থাকে তাহলে সেফ। তো প্যারামেডিক্যালের ক্ষেত্রে নির্দিষ্ট কোর্সের চাহিদার উপর র্যাঙ্ক এবং মার্কস ব্যাপকভাবে নির্ভর করে কিন্তু। চয়েস ফিলিংয়ের সময় এটি মাথায় রাখা জরুরি কিন্তু। এএনএম 2026 কঠিন প্রশ্নপত্রের প্রভাবে কাট অফের পতন। দেখো ক্যাটাগরি ভিত্তিক এক্সপেক্টেড স্কোর যদি দেখি আবার নতুন করে দেখো, আগে আমি বলেছি। তো এবার যে স্কোরটা বলবো সেটা হচ্ছে ওবিসি ক্ষেত্রে 71, তো এটা প্লাস মাইনাস ভাবে ধরে নিতে পারো। ইডব্লিউএস এর ক্ষেত্রে 58, এসসির ক্ষেত্রে 62, এসটির ক্ষেত্রে 46, সিভিল ডিফেন্স 66। তো সব ক্ষেত্রে প্লাস মাইনাস 2 ধরে নিতে পারো।
তো এখানে দেখো ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের প্রায় 10টি অত্যন্ত জটিল প্রশ্ন সমস্ত ক্যাটাগরির কাট আপকেই নিচের দিকে টেনে নামিয়েছে কিন্তু। তো এবার দেখো জিএনএম ফিমেল 2026 সম্ভাব্য কাট আপ এবং ইডব্লিউএস অ্যানোমালি দেখে নেব। তো ক্যাটাগরি ওয়াইজ দেখো এক্সপেক্টেড মার্কস যদি দেখি, ওপেন ক্যাটাগরি সেটা হচ্ছে 57, ওবিসির ক্ষেত্রে 55, ইডব্লিউএস এর ক্ষেত্রে 42, এসসি ক্ষেত্রে 52, এসটি ক্ষেত্রে 39, সিভিল ডিফেন্স ক্ষেত্রে 52। তো সবগুলোর ক্ষেত্রে +-2 ধরে নিতে পারো। তো ইডব্লিউএস এর অ্যানোমালি যদি দেখি এখানটা, ইডব্লিউএস সার্টিফিকেটের কড়াকড়ি এবং বাতিলের হারের কারণে বৈধ ক্যান্ডিডেটদের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। এর ফলে মাত্র 42 স্কোরেও প্রায় 11,500 থেকে 12,000 জিএমআর র্যাঙ্কে সরাসরি কলেজ পাওয়া প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু। 42 যদি স্কোর থাকে তাও কিন্তু 11,500 থেকে 12,000 জিএমআর র্যাঙ্কে সরাসরি কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ইডব্লিউএস দের ক্ষেত্রে। তো জিএনএম এর ক্ষেত্রে কিন্তু কাট আপ ট্রেন্ড ও সতর্কতা কি দেখে নেব। পুরুষদের ক্ষেত্রে জিএনএম এ এনএম এর চেয়েও বেশি কিন্তু কাট আপ যায়। 2024 সালে অনেকে কাউন্সিলিং এ না বসার কারণে র্যাঙ্কে বিশাল ও অবাস্তব জাম দেখা গিয়েছিল। তাকে বেঞ্চমার্ক ধরা ভুল হবে এখানে। তো এখানে দেখো জিএনএম মেল যদি দেখি আমরা, ওপেনের ক্ষেত্রে 77, ওবিসি ক্ষেত্রে 72, এসসি 68, ইডব্লিউএস এর ক্ষেত্রে 63, এসটি ক্ষেত্রে 50। তো সবগুলোর ক্ষেত্রে +- ধরে নিতে হবে কিন্তু। এই ক্যাটাগরিতে সিট সংখ্যা অত্যন্ত সীমিত, প্রায় 120টি সিট, তাই প্রতিযোগিতা তীব্রতর হয় এখানে কিন্তু। সংরক্ষণের নতুন সমীকরণ 2026-এ দুটি সবচেয়ে বড় পরিবর্তন কি কি? ওবিসি আপডেট। তো ওবিসি এ এবং ওবিসি বি একত্রিত হয়ে শুধুমাত্র ওবিসি হয়েছে। প্রভাব কি এর ফলে 10% সংরক্ষণ কমে তা সরাসরি ওপেন ক্যাটাগরিতে যুক্ত হয়েছে। এর ফলাফল কি? ওপেন ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য সিট সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে এখানে। নেক্সট ইডব্লিউএস আপডেট যদি দেখি এখানটা, তো এখানটা কি দেখো পরিবর্তন, শংসাপত্র, সার্টিফিকেট তৈরি জটিলতা এবং ব্যাপক হারে ভেরিফিকেশন বাতিল হওয়া। প্রভাব কি পড়বে? বৈধ ইডব্লিউএস ক্যান্ডিডেটদের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক কমেছে। ফলাফল যদি দেখি অত্যন্ত কম মার্কস এবং অনেক বেশি র্যাঙ্কেও সরকারি কলেজ পাওয়ার রাস্তা পরিষ্কার হয়েছে এর ফলে। নেক্সট, আপনার প্রাপ্ত নম্বর অনুযায়ী সঠিক কৌশল বেছে নিন। সেফ জোন অবস্থা কি? কাট আপের ওপরে বা একদম সুরক্ষিত নাম্বার যদি থাকে, সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট ও ডকুমেন্টস এখনই প্রস্তুত করে রাখুন। নেক্সট, কাউন্সিলিং এর জন্য বিগত বছরের কাট আপ মিলিয়ে কলেজ চয়েস তালিকা তৈরি করা শুরু করুন। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করুন, এগুলো কিন্তু প্রয়োজন। যদি সেফ জোনে থাকে কাট আপ নাম্বার, তাহলে এগুলো প্রস্তুত রাখতে পারো। এবার যদি কাছাকাছি নাম্বার থাকে বা এজ জোনে থাকো, তো কাট আপের একদম কাছাকাছি নম্বর থাকলে কি অত্যন্ত সতর্কতার সাথে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে হবে। অনেক ওপরের র্যাঙ্কের স্টুডেন্টরা ভুল চয়েস ফিলিং করায় যে সিট ফাঁকা হয় সেটি টার্গেট করতে হবে। নেক্সট, ব্যাকআপ হিসাবে 2027-এর অল্প অল্প প্রস্তুত শুরু করতে পারো। এবার যদি লো স্কোর থাকে তোমার, কাট আপের থেকে বেশ কিছুটা কম নাম্বার, কাউন্সিলিং জটিল প্রক্রিয়া একটি, তাই অবশ্যই বসতে পারো, তবে কোনো অলৌকিক আশায় বসে না থেকে আজ থেকে 2027 সালের ফুল ফ্লেশ প্রস্তুতি শুরু করে দাও। যদি ধরো যে তোমার হবে না বা লো স্কোর রয়েছে, তাহলে তুমি পরবর্তী প্রস্তুতি শুরু করে দিতে পারো। যারা লো স্কোর রয়েছে, যারা 2027-কে লক্ষ্য করছে, প্রস্তুতির মূল মন্ত্র তাদের জন্য কি? তো এখানে দেখো ভুল পদ্ধতি, শুধু পিডিএফ রিডিং করলে হবে না কিন্তু। শুধু ম্যারাথন ক্লাসের পিডিএফ ডাউনলোড করে মুখস্থ করা, কনসেপ্ট না বুঝে প্রশ্নের উত্তর পড়া, ফলাফল কি হবে? একটু ঘুরিয়ে বা কনসেপচুয়াল প্রশ্ন, যেমন এবছরের ফিজিক্যাল সায়েন্স থেকে বেশিরভাগ কোশ্চেন এসেছে, উত্তর দেওয়া কিন্তু সম্ভব হবে না তোমাদের। তো সঠিক পদ্ধতি আমরা কি? ডিপ লার্নিং, কনসেপ্ট ক্লিয়ার করে ইন ডিটেল ক্লাস করা। নেক্সট, একটি এমসিকিউ এর 4টি অপশন নিয়ে বিশ্লেষণ করা, নিজের হাতে অর্গানাইজড নোটস বানানো, নিজে তুমি নোটস তৈরি করো, কি বুঝতে পেরেছো তাতে তুমি। এবার দেখো কাউন্সিলিং, ভর্তি প্রক্রিয়ার সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ ধাপ। একটা ভুল ধারণা রয়েছে, আমার র্যাঙ্ক ভালো, আমি এমনিতেই কলেজ পেয়ে যাব, অনেকে এটা ভাবে। বাস্তবতা যদি দেখি, রিয়ালিটি, কাউন্সিলিং একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। সঠিক চয়েস ফিলিং না জানলে ভালো র্যাঙ্ক নিয়েও সুযোগ হাতছাড়া হয়। তো দেখো, একটি স্টুডেন্ট বেটার র্যাঙ্ক রয়েছে কিন্তু পুয়ার স্ট্র্যাটেজি বা ব্যাড চয়েস ফিলিং কারণে ড্রপ আউট হতে পারে। এদিকে যদি দেখি একটা লোয়ার র্যাঙ্ক স্টুডেন্ট স্মার্ট
স্ট্র্যাটেজি প্লাস পেশেন্ট রেখেছে, সে কি সিকিউর সিট পেয়ে যাবে কিন্তু। তো এদিকে দেখো ড্রপ আউট ফ্যাক্টর রয়েছে একটা, অনেক স্টুডেন্ট নিট বা ডাব্লিউবি জেই তে চলে যাওয়ায় প্রচুর সিট ফাঁকা হয় কিন্তু। নেক্সট ধৈর্যের খেলা, কি শেষ রাউন্ড পর্যন্ত ধৈর্য ধরে প্রক্রিয়ায় যুক্ত থাকলে এর জোনের স্টুডেন্টরাও সরকারি সিট ছিনিয়ে নিতে পারে কিন্তু। তো ধৈর্য রাখতে হবে তোমাদের। গাইডেন্স, পুরো প্রক্রিয়ায় কোনো ভুল না করতে এক্সপার্ট গাইডেন্স বা অফিসিয়াল সিট ম্যাট্রিক্সের ওপর নজর রাখুন। তো নার্সিং ও প্যারামেডিক্যাল ক্যারিয়ারের শুভকামনা সকলকে। যেমনই পরীক্ষা হয়ে থাকুক, আজকে নেওয়া একটি সঠিক ও ডেটা নির্ভর সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলে দিতে পারে কিন্তু সকলের। তো অফিসিয়াল সিট ম্যাট্রিক্স এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে সকলকে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য গুছিয়ে রাখতে হবে। যাদের প্রয়োজন তারা সময় নষ্ট না করে নতুন উদ্যমে আগামী বছরের প্রস্তুত শুরু করে দিতে পারো। তো সকলকে বেস্ট অফ লাক। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওর মাধ্যমে সকলে ক্লিয়ার হয়েছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।